গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম রূপকথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন তোমাদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকেও। আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে, তো অন্যরকমই। তো এই দোপাটি চারাগুলো না লাগিয়েছিলাম, আর সকাল সকাল রাত্রিরের ভাত তরকারি ছিল সেগুলো গরম করে খেয়ে নিয়েছি, আর বিড়াল দুটোকেও খেতে দিয়েছি। আর আজকে বাড়িতে মাটি তোলা হচ্ছে, আসার সময় এই জায়গাটাই জল উঠে যায়, ওই জন্য মাটি তোলা হচ্ছে। আর আজকে যাব এক জায়গায়, চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে আবার। দেখো এটা কোথায় বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে চাকলা, লোকনাথ বাবার জন্মস্থান। আর সামনেই 19শে জ্যৈষ্ঠী, লোকনাথ বাবার জন্মতিথি। এই 18, 19, 20 এই 3টে দিন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা জল নিয়ে আসে বাবার মাথায় ঢালার জন্য। তো তোমরাও আসছো তো? একবার অন্তত এসে ঘুরে দেখে যেও, খুব ভালো লাগবে। আজকে প্রচুর ভিড় হয়েছে, এরকম ভিড়ে আমি এসেছিলাম জল ঢালার সময়। আর আমাদের ছোটু দেখো গরমে তার ঘাম বেরিয়ে গেছে। আর এটা কিসের লাইন বলো তো? এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, খিচুড়ি ভোগের। তো প্রথম একটা ব্যাচ ঢুকে গেছে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখো চলে এসেছি ভিতরে। ভিতরটা ঠিক এইরকমই, যারা আসোনি তারা প্লিজ একবার এসো, এসে আর প্রসাদ খেতে ভুলো না কিন্তু। তো পুরো ঘরটাতেই এসি লাগানো, ফ্যানও আছে। তো এইভাবে লাইন করে সবাইকে বসিয়ে খিচুড়ি দেওয়া হয়। আর যারা রাজভোগ খেতে চায় সেটারও ব্যবস্থা করা আছে। যারা এসছো তারা তো জানোই। চলো, প্রসাদ এসে গেছে, তো প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর বাইরে বেরিয়েও এসেছি। আর শুরুটা ভীষণ বিরক্ত করছে জানো তো। আর দেখো এই যে গাছটা, এটা হচ্ছে বট গাছ। তো এই গাছে ঢিল বাঁধা দেখছো তো, যার যার মনের কামনা এখানে মানে কামনা পূরণ হওয়ার জন্য এখানটায় ঢিল বেঁধে যায়। আর এই গাছের গোড়াতে এই যে একটা লোকনাথ বাবার মূর্তিও রয়েছে। আর এই চারিদিক দিয়ে খেলনার দোকান, প্রসাদের দোকান, অনেক কিছুই আছে। আর একটা সাধু বাবা আমাকে ডেকে তাই আমাদের মাথায় একটু টুপ দিয়ে দিচ্ছে আর কি। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। জুতো খুলেই প্রবেশ করতে হয় মন্দিরের চারিদিকে। তো আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি আগে, এবারে মন্দিরের ভিতরটা তোমাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকলাম। তো এটা হচ্ছে মন্দিরের এখান থেকেই লাইনটা পড়ে, যখন জল ঢালা হয় তখন এখান থেকেই লাইন পড়ে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কাঁঠাল গাছটা সবারই প্রিয়, সবার খুব পরিচিত। আমার কোলে ছোটু আছে তো, ওই জন্য ক্যামেরাটা নড়ে যাচ্ছে, দেখছো তো। এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা, এর উপরেও ঠাকুর আছে, নিচেও আছে, কিন্তু পুজো হয় ওই মন্দিরে না। আর উপরেই বসে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো দেখছো, এনাদেরকে দেখলেই চোখটা জুড়িয়ে যায় পুরো। তোমাদের সাথে শেয়ার করি, আর আমরা একটু বসে বসে ছোট শর্ট ভিডিও বানিয়ে নেব। মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনম হুকুমটায়। মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়। মন্দিরের ভিতরে ধূপ মোমবাতি ধরানো যায় না, তাই জন্য বাইরে এরকম একটা থান করা আছে, এখানটায় এসে ধূপ মোমবাতি সবাই জ্বালানো হয়। আর দেখো এই হচ্ছে পুরো বাগানটা, আর এই বাঁশগুলো পড়েছে, এগুলো দিয়ে প্যান্ডেল হবে। এই বললামই সামনে 19শে জ্যৈষ্ঠীর মেলা, তাই জন্য। আর এখন সব ভক্তরা চলে গেছে, কিন্তু আমরাই আছি, আর পিছনে কজন আছে। তো আমাদের ছোটু এখন খেলা করছে এখানটায়। আর এই দেখো বললামই আলপনা করেছে, কত সুন্দর দেখাচ্ছে তাই না বলো। আর এই যে
এটা হচ্ছে মন্দিরে ওঠার গেট। তো ওইদিকে ভিডিও করা যাবে না বললেও ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এই জায়গাটা হচ্ছে যজ্ঞ হয়, মন্দিরের এইখানটাই যজ্ঞ করা হয়। আর এই মন্দিরটা ওই যেটা দেখালাম পরে ওইটাই, ওই যে মন্দিরটাই বাবা লোকনাথ আছে ওখানটায় ভিডিও করতে দিচ্ছিল না, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এর ভিতরটা পুরোটাই এরকম, এখানে সব ভক্তরা এসে বসে থাকে। চলো ভিতরটা একটু দেখে আসি। সবে রং করেছে বুঝলে তো। আর এই জায়গায় এখান দিয়েই জলটা ঢালা হয়, এই যে মন্দিরটা আছে এইখানেই জলটা ঢালা হয়। তো এইটা ব্যারিকেড করে দিয়েছে, না হলে না ভীষণ ভিড় হয় আর ঠেলাঠেলি হয় ওই জন্য। তো চলো এখন দেখি বাড়িতে যাব, আর মন্দিরটা তোমাদের আরেকবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে যে একটু টালি টালি দেওয়া আছে না, ওইখানটাই বাবা থাকে। তো বন্ধুরা চলো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই গিয়ে আবার কথা হবে, ঠিক আছে? মন্দির কোথায়? মন্দিরটা দেখে দাও বাবা লাস্ট বারের মতো। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। বাড়িতে চলে এসেছি, ছোট ঘুমিয়ে পড়েছে। রান্না হয়েছে চিচিঙ্গে আলু দিয়ে ভাজা আর আলু ভাজা। বেশি কিছু তরকারি করিনি, কেননা খেতেও ভালো লাগছে না, ওখান দিয়ে খিচুড়ি খেয়ে এসেছিলাম। আর বাড়িতে এসেছি প্রায় সন্ধ্যের একটু আগে হবে। বাড়িতে এসে ছোটুকে ঘুম পাড়িয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে রান্নাটা করলাম। তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ছোটু ভীষণই বিরক্ত করছিল তাই। তো চলো ভাত বেড়ে নিয়েছি আর এখন একটু আম কেটে নেব। তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর খাওয়ানোর সময় ছোটু তো ভীষণ বিরক্ত করে, তো দেখি ওকে তুলে নেব, নিয়ে আর ওকে খাইয়ে দেব, না হলে না রাত্রিবেলা ঘুমাতে দেবে না। আমার নিতে হবে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে ভীষণই ক্লান্ত, আর ছোট দেখছো কেমন করছে ও, খাওয়ার সময় ভীষণই ওর মানে কি বলবো অত্যাচার চলে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। গুড নাইট, টাটা, বাই বাই। বাই।